সো বন্ধুরা, এখন রয়েছি পানবু ভিউ পয়েন্টে। আমার পেছন দিকেই দেখতে পাচ্ছ, এটাই হলো পানবু ভিউ পয়েন্ট। এবং যারা যারা কাফেরগাঁও আসবে তারা অবশ্যই এই স্পটটা কিন্তু মিস করবে না। যখন তোমরা এনজিপি থেকে কাফেরগাঁওর দিকে আসবে তখনই কিন্তু এই ভিউ পয়েন্টটা অ্যাজ এ সাইট সিন তোমরা করতে পারো। তাই অবশ্যই পানবু ভিউ পয়েন্টে কিন্তু তোমরা এসো। এবং এখন ওয়েদারটা একটু হেজি আছে, তাই মানে কি বলবো, মানে ভিউ পয়েন্টের যে পিকচারটা সেটা খুব একটা ক্লিয়ার না, কিন্তু একদম ব্রাইট ক্লিয়ার ওয়েদার থাকলে এই ভিউ পয়েন্টের দৃশ্য কিন্তু অসাধারণ। তাই প্লিজ ডোন্ট মিস দিস সাইট সিন দোজ হু আর ট্রাভেলিং টু কাফেরগাঁও। সো বন্ধুরা, ফাইনালি রিচড কাফেরগাঁও। আমাদের পৌঁছাতে একটু লেটই হয়ে গেছে, তাই সবার আগে পেট পুজোটা সেরে নিলাম। এবং খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ নয়। আমরা রয়েছি কাফের হোমস্টেতে। তো তোমাদেরকে আমি এখন হোমস্টের সারাউন্ডিংটা দেখাবো, হোমস্টের রুমসগুলো দেখাবো, এবং তারপরে তার প্রাইসিংটাও তোমাদেরকে আমি বলবো। তবে এইটুকু বলবো, প্রাইসিং ইজ রিজনেবল আর রুমগুলো কিন্তু বেশ ভালো। তাই এই ব্লগটা স্পেসিফিক্যালি তোমাদের জন্য করছি যারা কাফেরগাঁও আসতে চাও। এবং তার আগে বলে দিই, কাফেরগাঁও এমন একটা জায়গা, ইট ইজ আ প্লেস অফ পিস। যারা একদম নিরিবিলি এবং সাইলেন্স পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ। এবং যারা ফটোশ্যুট করতে চাও কাফেরগাঁওতে, বেসিক্যালি কাফের হোমস্টের সারাউন্ডিংটা এতটাই সুন্দর যে ফটোশ্যুট করার জন্য একদম আইডল। তো চলো তোমাদেরকে আগে কাফের হোমস্টে যেটাতে আমরা রয়েছি তার সারাউন্ডিংটা দেখাই, এবং তারপরে স্ট্রেট তোমাদেরকে নিয়ে যাব তার রুমসগুলো কীরকম, এবং ডেফিনেটলি প্রাইসিং নিয়ে তো তোমাদের সাথে আমি আলোচনা করবই। তো চলো, লেটস গো টু কাফের হোমস্টে।